রাজধানী ঢাকার প্রসঙ্গ উঠলে সবার আগে কোন ব্যাপারটা মাথায় আসে বলুন তো? খাবার, ঐতিহ্য কিংবা সংস্কৃতি, কত কিছুই না আছে উপভোগের। কিন্তু এসব কিছু ছাপিয়ে যেন শহুরে ব্যস্ততা এবং যানজটই চোখে পড়ে বেশি। আর এই মাত্রাতিরিক্ত এই কর্মচঞ্চলতাই এখন পরিণত হয়েছে বিশাল এক সমস্যায়। In the time you watch this, almost 1,200 people will have been added to our population. অস্বাভাবিক হারে বাড়ছে রাজধানী ঢাকার জনসংখ্যা। Urban planners fear the country could face acute crowding problems unless the government looks ahead. প্রতিদিন প্রায় 1,500 মানুষ বাড়ছে মহানগরীতে। অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি সহ দেশের যাবতীয় রসদের সিংহভাগ যোগান আসা এই শহর তাই বিপুল জনগোষ্ঠীর সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। ফলশ্রুতি জনসংখ্যার ঊর্ধ্বগতি, যা এখন প্রায় নিয়ন্ত্রণের বাইরে। নিম্ন মধ্যবিত্তের কাছে আবাসন সুবিধা এখনো স্বপ্ন। সময় ক্লাস মিস হয়ে যায়। সবচেয়ে বড় ভোগান্তিই তো এইটা। মাত্র 306 বর্গ কিলোমিটার আয়তনের ঢাকা মহানগরের বর্তমান জনসংখ্যা প্রায় 1,20,00,000, যা জনসংখ্যার ঘনত্বে নিউ ইয়র্ক সিটির 4.5 গুণ। এই সমস্যার সমাধানের লক্ষ্যে আধুনিক নগর জীবনের পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা নিয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্প বাংলাদেশ সরকারের যুগান্তকারী একটি পদক্ষেপ। এ প্রকল্প বাস্তবায়নের ফলে শহরের গুরুত্বপূর্ণ স্থাপনায় স্থানান্তরের মাধ্যমে শহরকে যেমন ডিসেন্ট্রালাইজ করা সম্ভব হবে, তেমনি নতুনভাবে বিজনেস ডিস্ট্রিক্ট এবং রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটি প্রতিষ্ঠার মাধ্যমে শহর এক্সপ্যানশন করাটাও হবে আরও সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই প্রকল্পের খুঁটিনাটির সবকিছু। ঢাকার কেন্দ্রস্থল থেকে মাত্র 16 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এবং গাজীপুর জেলার কালীগঞ্জের মধ্যস্থলে অবস্থিত পূর্বাচল নতুন শহর শীতলক্ষা ও বালু নদী বিধৌত অঞ্চলের 6,213 একর জমিকে 30টি সেক্টরে ভাগ করে ইতিমধ্যে দৃশ্যমান পূর্বাচল নতুন শহর প্রকল্প। এ প্রকল্পের 38.74% আবাসন ভূমিতে 26,000 আবাসিক প্লট বরাদ্দের সাথে অন্য সকল সুযোগ সুবিধা বিদ্যমান রাখার লক্ষ্যে মোট আয়তনের 25.9% রাস্তা, 6.41% প্রশাসন ও বাণিজ্য, 3.2% অন্যান্য প্রতিষ্ঠান, 6.6% সবুজ নগরায়ন এবং খোলা স্থান, 7.1% লেক ও খাল, 2.5% খেলাধুলার মাঠ এবং 6% শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক অবকাঠামোর জন্য নির্ধারিত রাখা হয়েছে। আর পূর্বাচল নতুন শহর প্রকল্প পরিকল্পনায় সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যাতায়াত ব্যবস্থাকে। একই সাথে ইন্টারকানেক্টিং রোড কনস্ট্রাকশনের মাধ্যমে লক্ষ্য রাখা হয়েছে যেন বাংলাদেশের বড় শহরগুলোর চিরচেনা যানজট এখানে ফিরে না আসে। পূর্বাচলের সাথে সমগ্র দেশের যোগাযোগ নির্বিঘ্ন রাখতে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে এবং 8 লেনের পূর্বাচল এক্সপ্রেসওয়ে প্রধান সংযোগ হিসেবে কাজ করবে। একই সাথে প্রস্তাবিত এমআরটি লাইন 1 এর পূর্বাচল রুটের স্টেশনগুলো সমগ্র পূর্বাচলকে আনবে মেট্রো রেলের আওতায়। প্রাণবন্ত ও স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য পূর্বাচল নতুন শহর প্রকল্পের বিভিন্ন সেক্টরে থাকবে খেলার মাঠ, পার্ক, জিমনেশিয়াম সহ বিনোদনের বিভিন্ন সুযোগ সুবিধা। বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে পূর্বাচল নতুন শহর প্রকল্পের সবথেকে বড় আকর্ষণ হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস। পূর্ণাঙ্গ এই বিশ্ববিদ্যালয়ের জন্য 53 একর জমি বরাদ্দ রাখা হয়েছে। সেই সাথে 38 একর জমির উপর 1100 কোটি টাকা ব্যয় নির্মিত হবে নৌকা আকৃতির বিশ্বমানের অত্যাধুনিক শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। একই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদর দপ্তরও নিজস্ব ভবনে স্থানান্তরিত হবে এখানে। ইতিমধ্যে পূর্বাচলে চালু হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র। 33,000 বর্গমিটার আয়তনের এ প্রদর্শনী কেন্দ্রে আন্তর্জাতিক বাণিজ্য মেলা সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এছাড়া পূর্বাচল সেক্টর 19কে কেন্দ্র করে $12 বিলিয়ন নির্মিত হতে যাচ্ছে দেশের পূর্ণাঙ্গ সুযোগ সুবিধার সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, যার কেন্দ্রে থাকবে আইকনিক বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার। সাথে থাকবে 38 থেকে 40 তলা বিশিষ্ট আরও অসংখ্য বাণিজ্যিক ভবন, 111 তলা লিগেসি টাওয়ার, 51 তলা ল্যাঙ্গুয়েজ টাওয়ার, 71 তলা লিবারেশন টাওয়ার নিয়ে প্রস্তাবিত এই আকাশচুম্বী ট্রাই টাওয়ারগুলোতে বিভিন্ন দেশীয়, আন্তর্জাতিক প্রযুক্তি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সদর দপ্তর থাকবে। আরও থাকবে কনভেনশন সেন্টার, বিজনেস হোটেল
কমার্শিয়াল জোন সহ আরো অনেক ফ্যাসিলিটিস। কিন্তু এরকম একটি প্রকল্প বাংলাদেশের অর্থনীতিতে কি ধরনের ভূমিকা রাখতে পারে? এ ধরনের প্রজেক্টের গুরুত্ব ও সম্ভাবনার বাস্তব উদাহরণ দেখতে হলে আমাদের খুব বেশি দূরে যেতে হবে না। পাশের দেশ ভারতের দিল্লি শহর সম্প্রসারণ প্রকল্প নয়ডার দিকে তাকালেই বোঝা যাবে এই ধরনের প্রকল্প একটি দেশের জন্য বড় ব্যাপার হতে পারে। অর্থনৈতিকভাবে সচ্ছল এবং স্বয়ংসম্পূর্ণ নয়ডা বসবাস ও বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে যেমন ভূমিকা রাখছে, তেমনি ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও রাখছে বিশেষ অবদান। সময়ের সাথে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ঘিরে বহুমাত্রিক পরিকল্পনার ফলে নয়ডার মতো এই অঞ্চলও হয়ে উঠছে আগামীর বাংলাদেশের সম্ভাবনা ও আশার প্রতীক। একই সাথে আগামীর উন্নত স্মার্ট বাংলাদেশের অর্থনীতি, প্রযুক্তি, ক্রীড়া, শিক্ষা ও আবাসনের মূল কেন্দ্রে পরিণত হবে দ্রুত গতিতে এগিয়ে চলা পূর্বাচল নতুন শহর প্রকল্প।